আপু, আপনার হাতের চিকেন খুদের খিচুড়ির এই রেসিপিটা কোথাও পেলাম না। এছাড়া যখনই অর্ডার করি বেশিরভাগ সময় রাশ আওয়ার থাকে, আপনি হুটহাট করে অর্ডারও নিতে পারেন না। এই খুদের খিচুড়ির রেসিপিটা কি কোনোভাবে আমাদের সাথে শেয়ার করা যাবে? এরকমই সুন্দর একটা কমেন্টস ছিল আমার একজন ক্লায়েন্টের। তো ভাবলাম, যেহেতু সে চেয়েই বসেছে, চলেন এটার একটা সুন্দর রেসিপি আপনাদের জন্য তৈরি করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি খুদের খিচুড়ি রান্নার প্রস্তুত প্রণালী এবং কি কি লাগছে সব দেখিয়ে দিব। আমি এখানে ফার্মের চিকেন নিয়েছি, লবণ, হলুদ, মরিচের গুঁড়া মাখিয়ে খুব সুন্দর করে ভেজে নিব। খুব সুন্দর করে ভাজা মানে অনেক শক্ত করে ভাজবেন না, তাহলে কিন্তু চিকেনের ভেতরটা কাঁচা থেকে যাবে আর ভেতরে কোনো লবণ মশলা ঢুকবে না। তো মাখিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এরপরে আমি একটু ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এই চিকেনগুলো আমি তেল থেকে উঠিয়ে রাখবো আলাদা করে। তেলের পরিমাণ বেশি দেখে কেউ আগে থেকে ভয় পাবেন না, তার কারণ খিচুড়িতে একটু তেল বেশিই লাগে। তো এই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা বেশ কিছু সময় নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে আমি গোটা কয়েক এলাচ দিয়ে দিলাম। গোটা কয়েক এলাচের মুখ ছাড়ানোর কোনো দরকার নাই, কারণ আমি আলাদা করে গরম মশলা দিব। পেঁয়াজটা একটু ভাজি ভাজি হয়ে গেলে আমি এটার সাথে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া একসাথে মিক্সড করে সামান্য একটু পানি মিশিয়ে দিয়ে দিলাম মশলার ভেতরে। এই মশলাটা ভালো করে নেড়েচেড়ে হালকা একটু পানি দিয়ে আপনারা কষিয়ে নেবেন। খুব বেশি কষানোর দরকার নেই, হালকা একটু বলক উঠলেই এটার ভেতরে আমরা যেই চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে খুব ভালো করে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চিকেনগুলো আমরা দিয়ে দিলাম, হালকা করে একটু নাড়াচাড়া করে নিব। এই মুহূর্তে আপনারা জালটা একটু বাড়িয়ে দিবেন, যেহেতু এটা ফার্মের চিকেন, খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নাই। এর মধ্যে একে একে আমি আলু বোখারা, কাবাব চিনি এবং জয়ত্রী একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম এবং তার সাথে দিয়ে দিলাম হাফ জয়ফলের গুঁড়া। এভাবে গুঁড়া করে নিতে পারেন, চাইলে আপনারা আলাদা গুঁড়া করেও দিয়ে দিতে পারেন। তো খুব ভালো করে নাড়াচাড়া করে এটা যখন বেশ তেল উঠে ভুনা ভুনা হয়ে গেছে, সেই মুহূর্তে আমি এর সাথে অ্যাড করে দিব চাল এবং ডাল। তার আগে দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। টমেটো সসটা অপশনাল, আপনাদের না দিতে ইচ্ছা করলে দিবেন না, অ্যাভয়েড করবেন। আমি এখানে দুই রকমের ডাল নিয়েছি, একটা হচ্ছে মাসকলাইয়ের ডাল এবং আর একটা হচ্ছে মসুরের ডাল, আর সাথে নিয়েছি পোলার চালের খুদের চাল। তো এই সব একসাথে দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে নিলাম। একটু সময় নিয়ে ভুনে নেবেন, খুব বেশি ভুনতে যাবেন না, তাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে। এরপরে আমি এটার সাথে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। আমি এখানে ডাল চাল মিলিয়ে 3 কাপ পানি নিয়েছিলাম, তাই এখানে আমি 6 কাপের থেকে সামান্য একটু কম পানি দিয়েছি। এরপরে কাঁচামরিচ দিয়ে চুলার জাল হাই ভলিউমে দিয়ে আমি এটা ঢেকে দিলাম। ঠিক মাঝামাঝি অবস্থায় আমি একটু হালকা করে নেড়ে দিব যাতে নিচে না ধরে যায়। এই পর্যায়ে গিয়ে আমি দিয়ে দিব একটু কেওড়ার জল আর সাথে দিয়ে দিব গরম মশলা গুঁড়া। কেওড়ার জলটাও অপশনাল, বাট দিলে এটা বেস্ট রেস্টুরেন্ট একটা ফ্লেভার আসে। এটা অ্যাড করার পর আমি ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে জালটা একেবারে লো ভলিউমে দিয়ে আমি একটু জালে বসিয়েছিলাম। দেখেন আমার খিচুড়ি হয়ে গেছে। এরপরে চুলা বন্ধ করে হালকা একটু নেড়ে চেড়ে উপর দিয়ে 2 চামচ ঘি অ্যাড করে দিবেন। ব্যাস হয়ে গেল আমার খুদের চালের চিকেন খিচুড়ি। এই খিচুড়িটা আপনি এখনও না খেয়ে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন কি দারুণ মজা। কারণ আমরা সবসময় পোলার চালেরই খেয়ে থাকি, বাট খুদের চালের খিচুড়িটা কিন্তু আমরা সেভাবে করে থাকি না। তো আমি একটু হালকা ডেকোরেশন করে দিলাম আমার ছেলের জন্যে। আপনারাও এইভাবে বাচ্চাদেরকে ডেকোরেশন করে দিবেন, দেখবেন ভর প্লেট খেয়ে তারপরে উঠবে।
তো আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। নেক্সটে আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।